জামাই শুধু শাশুড়ি মা করে, শাশুড়ি মাও কিন্তু জামাই জামাই করে। তো আজকের দিনটা খুবই স্পেশাল দিন। আজকে হচ্ছে শাশুড়ি ও জামাইয়ের সেই স্পেশাল দিন। এই দিনটার জন্য কিন্তু মানুষে অধীর আগ্রহে বসে থাকে। বিশেষ করে এই জামাই একটু আলাদা। এই জামাই কিন্তু খাওয়া দাওয়া কিছু সেরকম চায় না। কি চায় তোমরা কি বুঝতে পারছো? আমি কিন্তু বুঝতে পেরে গেছি। এই জামাই খাওয়া দাওয়া কিছু চায় না, এই জামাই চায় অন্য কিছু। তাই তো বারবার শাশুড়ি মার কাছে জামাই ফিরে আসে। আর আজকের দিনটার জন্য জামাই আকুল ব্যাকুল হয়ে বসে আছে, কারণ আজকে যে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর পর্ব শুধু শাশুড়ি মা আর জামাইয়ের, এখানে কিন্তু অন্য কারোর ভূমিকা নেই। তো জামাই অধীর আগ্রহে বসে আছে শাশুড়ি মা কখন জামাইকে ডাকবে। এমনি তো জামাই আসেই লুকোচুরি করে, কিন্তু আজকে তো সবার সামনে সদরে আসবে। তো আর জামাই তো এত মনের মধ্যে আনন্দ, কখন শাশুড়ি মা ফোন করবে, নিমন্ত্রণ করবে। শাশুড়ি মাও কিন্তু এক পুরো প্ল্যান করে রাখছে। শাশুড়ি মা ভাবছে, এমনি তো জামাই আসে চুপ চুপ করে, রাতে আসে সকালে চলে যায়, কাক ডাকার আগেই জামাই বাড়িতে চলে যায়। এবার জামাই তো আসবে সবার সামনে, জামাই আসবে, জামাইকে নিমন্ত্রণটা তো করেই নি। তারপরে কখন কি বৃত্তান্ত কিভাবে আসবে সেটা না হয় জামাই বুঝেই দেখবে। আমার কিন্তু মানে শাশুড়ি যেহেতু আমার কিন্তু মনেই হচ্ছে না যে আমার এটা জামাই। আমার জামাইয়ের সাথে তো আমি একদম বন্ধুর মতন মিশি, বুঝতে পারছো তোমরা? তো চলো আজকে শাশুড়ি ও জামাইয়ের মজাদার গল্প কারা কারা শুনতে ভালোবাসো তারা সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে চোখ রাখো। আমার গল্পের হাড়ির থেকে প্রত্যেক দিন কিন্তু নতুনত্ব গল্প আনবো তোমাদের জন্য। তো আজকে যেহেতু শাশুড়ির গল্প অনেকেই ভালোবাসো, তো চলো শুরু করা যাক। জামাই জামাই কিন্তু আজকে সেই মনে আনন্দ। সত্যি কথা বলতে জামাই কিন্তু এতদিন লুকিয়ে আসে, রাত্রিবেলা আসে, ভোরবেলার দিকে চলে যায়। আর আজকে যেহেতু একটা জামাই আর শাশুড়ি মার একটা উৎসব, সেটাতে লুকানোর কোনো ব্যাপারই নেই। মেয়ে কিন্তু কিছুই জানে না জামাই মাসে কবার আসে, জামাই সপ্তাহে কবার আসে, জানেই না। জানে যে জামাই হচ্ছে অফিসের কাজে সে যায়, কিন্তু এখানে যে শাশুড়ির এখানেও কি কাজ সেটা কিন্তু এখনও ব্যাপারটা শাশুড়ি জামাইয়ের মধ্যেই রয়ে গেছে, কেউ কিন্তু এখনও ধরতে পারেনি। তো যাই হোক, শ্বশুরমশাই যেহেতু বাইরে থাকে, শাশুড়ি মা একা থাকে, আর সুন্দরী শাশুড়ি মা বলে কথা, সেই শাশুড়ি মাকে তো আবার একা ছাড়া যায় না, না? জামাইয়ের বড্ড টেনশনের। তো জামাইয়ের নাম রাফিক। রাফিক কিন্তু দেখতে শুনতে একদম বাংলা সিনেমার নায়কের মতন, উঁচা লম্বা, কোনো কথা হবে না রাফিককে। গায়ের রং একদম দুধে আলতা, ঠোঁটগুলো গোলাপি, আর চোখগুলো টানা টানা, আর চুলটা একদম ব্রাউন কালারের। তো এই নিয়ে রাফিক কিন্তু মোটমাট একটা সিনেমার হিরোর মতনই, বাংলা সিনেমার। তো শাশুড়ি মা দেখে তো একদম জামাইয়ের প্রেমে শাশুড়ি মা হাবুডুবু খাচ্ছে, এরকম ব্যাপার। আবার এদিকে চলো শাশুড়ি মার ব্যাখ্যাটা দিয়ে দিই। শাশুড়ি মাও কিন্তু কোনো অংশে কম যায় না। জামাই যদি বাংলা সিনেমার বা হিরো হয়, আবার শাশুড়ি মা কিন্তু বাংলা সিনেমার নায়িকা। কারণ শাশুড়ি মা আর মেয়েকে থাকলে সবাই শাশুড়ি মাকেই আর কি পছন্দ করবে। টানা টানা চোখ, দেখতে এত সুন্দর, মোটা সোটা, তারপরে চুল, উফ, যত বলবো তত কম। পারলে এখনও দু একটা বিয়ে দেওয়া যায়। আর রাফিকের শাশুড়িকে কিন্তু সবাই পাড়ার মোটামুটি চেনে, এই গ্রাম থেকে ওই গ্রামে চেনে, কারণ রাফিকের শাশুড়ি যে খুব সুন্দর দেখতে, আর সুন্দর মহিলা কে না পছন্দ করে, সবাই কথা বলার জন্য আকুল বাকুল করে। তো যাই হোক, রাফিকের শাশুড়ি কিন্তু যাত্রার সাথে কথা বলে নিজের ওয়েট নষ্ট করে না।
কারণ এত সুন্দর মহিলা, সত্যি কথা বলতে সবাই যেন মানে কেমনভাবে তাকায়। তো এই নিয়ে সব মিলিয়ে রাফিক কিন্তু একটা ভালো শাশুড়ি মা পেয়েছে। মানে এত সুন্দর শাশুড়ি মা পেয়েছে, মানে মেঘনা যেতে জল বলে না, বাই ওয়ান গেট ওয়ান। তো শাশুড়ির সাথে মেয়ের সাথে শাশুড়ি ফ্রি, মানে বউয়ের সাথে শাশুড়ি ফ্রি। তো যাই হোক, শাশুড়ি কিন্তু এদিকে খুব জমালো মানে কী বলবো, রসালো মহিলা, মানে খুব মজাদার মহিলা। শাশুড়ি কিন্তু নিজেকে শাশুড়ি মনেই করে না, সে মনে করে একটা মানে সেলিব্রিটি। তো যাই হোক, শাশুড়ি মা নিমন্ত্রণটা আর কি সেরেই ফেললো রাফিককে, মানে জামাইকে। তো জামাইকে ফোনটা করলো অফিস, জামাই যখন অফিসে থাকে তখন শাশুড়ি মা ফোন করে, কারণ জানে যে এখন তো মেয়ে নেই, ওই জন্য আর কি জামাইয়ের সাথে বেশ দিব্যি আর কি গল্প করবে। তো ক্রিং 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 বাজতেই না শাশুড়ি মার ছবিটা উঠে পড়লো মোবাইলের। আর রাফিক শাশুড়ি মার ছবি দেখে মনটা যেন আকুল বাকুল আঞ্চন মাঞ্চন করতে লাগলো। তো এই নিয়ে আর কি আর রাফিক কী করলো, রাফিক হচ্ছে মানে দেখে খুব মনে একটা আনন্দ ফুর্তি হলো। তো তারপরে অবশেষে রাফিক ফোনটা তুললো, শাশুড়িমা বললো, কি জামাই ভুলে গেছো নাকি? রাফিক বললো, পাগল নাকি, শাশুড়ি মাকে ভোলা যায়? বউকে ভুলে যাবো, তাও শাশুড়ি মাকে ভুলে যাব না। তারপরে জামাই শ্বশুরমশাইয়ের খবর নিল, কী ব্যাপার, শ্বশুরমশাই কবে আসবে, কী বৃত্তান্ত। মানে শ্বশুরমশাই আসলে সেরকম একটা রাফিক বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতে। তো শাশুড়ি মা বললো, আর বলো না গো জামাই, তোমার শ্বশুরমশাইকে আসতে বললাম কবের থেকে যে আসো একটু এসে ঘুরে যাও, তোমার শ্বশুরমশাই আসতেই চাচ্ছে না। বাইরে কী মধু পেয়েছে কে জানে, দেখা গেল তোমার শ্বশুর আবার একটা বিয়েই করে ফেললো নাকি, তাহলে যে আমার কি হবে। এই শুনে রাফিক জামাই শাশুড়িমাকে হেসে ফিক করে বলছে, আরে শাশুড়ি আপনি চিন্তা করছেন কেন, আমি তো আছি। তখন ফট করে শাশুড়িমা বলল, কি? আরে আমি আছি আপনাকে দেখভাল করার জন্য। শ্বশুরমশাই বিয়ে করলে আপনাকে কি আমি ফেলে দিতে পারবো? আপনাকে আমি ফেলে দিব না, তাই কি হয়েছে, এমনি না হয় যাই সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন। আর শ্বশুর আরেকটা বিয়ে করে না হয় যাবো, তাই কি হয়েছে, দরকার পড়ে ঘর জামাই থেকে যাব। রাফিকের সাথে সাথে তাল মিলিয়ে রাফিকের শাশুড়ি কিন্তু উনিও দিব্যি মজা করতে ভালোবাসে। উনি বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার তো ছেলে নেই, তুমি আসবে বেশ আমার ভালোই লাগে। আমি তো কোনো সময় তোমাকে জামাইয়ের চোখে দেখি না, আমি তো তোমাকে অন্য চোখে দেখি। ফট করে রাফিক বলল, কী চোখে দেখেন শাশুড়ি মা? তখন শাশুড়ি মা বলল, আরে আমি দেখি তোমাকে বন্ধুর চোখে, বুঝতে পারছো না, তোমার সাথে মনের এত মিল, এত কথাবার্তা বলি, তোমাকে কি জামাই হিসেবে আমি বলি নাকি? ফট করে রাফিক বলে, ওটাই তো শাশুড়ি মা, আমিও তো আপনাকে শাশুড়ি মার চোখে দেখি না। যাই হোক শাশুড়ি মা, শোনেন না, একটা কথা বলার জন্য আমিও আপনাকে ভাবছিলাম ফোন করব, তা আপনি ফোন করে ফেললেন। বললাম একটা নতুন সিনেমা মানে চালু হবে, তার জন্য একটা নায়িকা খুঁজছে, আপনি কি রোল করবেন নাকি? ফট করে শাশুড়িমা একটু চুপ থেকে বলল, কি যে বলো জামাই, এই বয়সে নায়িকার রোল নিবে আমাকে? রাফিক বলে, আরে সিনেমাটার ডাইরেক্টর প্রডিউসার আমার হাতে, আমি যাকে বলবো তাকেই, জানেনই তো আমার আবার এইদিকে একটু বেস্ট চ্যানেল আছে। ফট করে শাশুড়িমার তো স্বপ্ন, মানে সিনেমা করা খুব স্বপ্ন। তো রাফিককে বললো, রাফিক জামাই তুমি আমাকে এই চান্সটা করে দাও, তুমি আমাকে এটাতে যদি সিনেমাতে চান্স পাইয়ে দিতে পারো, তোমাকে কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দেবো। রাফিক বলছো, শাশুড়ি মা আপনি কথা দিলেন তো, যা চাইবেন তাই দিবেন তো? ফট করে শাশুড়ি মা বলে, হ্যাঁ হ্যাঁ দিব, কোনো কথা হবে না। এই বলে ফট করে রাফিক কী করলো, শাশুড়ি মাকে বললো, ঠিক আছে যা, ডান, আমি আপনাকে চান্স পাইয়ে দেবো। শাশুড়ি মা বললো, আচ্ছা আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তাহলে তুমি কিন্তু আমার সাথে হিরোর রোলটা করবে। তো
তোমাকেও বেশ মানাবে। এই কথা বলা মাত্র রাফিক বলল, আর বলেন না শাশুড়ি মা, আপনি আমার মুখের কথা টেনে নিয়েছেন। আমি তো যাচ্ছিলাম, এখন দেখা যাক। এই বলে যাই হোক, বেশ কিন্তু আর কি শাশুড়ির সাথে মজাদার ফোনে কলালাপ চলছে। আর ওইদিকে শাশুড়ি মা বলছে, আরে জামাই, যেই জন্য তোমাকে ফোন করলাম, তোমাকে যেই জন্য ফোন দিলাম, তুমি আসছো তো? কালকে কিন্তু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে তোমার জন্য স্পেশাল মেনু আছে। দিনে এক মেনু, রাত্রে এক মেনু। তখন জামাই বলল, দিনে মেনু, রাত্রে মেনু, রাত্রে কি স্পেশাল মেনু? শাশুড়ি বলল, হ্যাঁ, রাত্রে স্পেশাল মেনু। এই কথা বলে জামাই তো আরও খুব খুশি। শাশুড়িমা বলছে যে তুমি কিন্তু লেট করবে না, তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? তোমার জন্য মানে অনেক কিছু স্পেশাল মেনু ওয়েট করছে। জামাই বলল, ঠিক আছে শাশুড়িমা, সেটা নিয়ে তো অসুবিধাই হবে না। আর আজকে কি রান্না হচ্ছে? শাশুড়িমা বলছে, আরে আজকে পনির করছি, পনির বাটার মশলা হয় না, সেটা করছি। শাশুড়ি মার কথা শুনে রাফিকের তো রান্নার কথা শুনে লোভ লেগে গেল। আপনি বাটার পনির মশলা করছেন? আপনার হাতের রান্না শাশুড়ি মা মানে যতই খাই ততই মনে হয় অতুলনীয়। যাই হোক, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার জন্য কিন্তু একটু রেখে দিবেন। শাশুড়ি মা বলল, বাসি তো? জামাই বলল, আরে বাসি জিনিসই বেশি টেস্ট হয়। আপনি যে কি বলে না পুরনো জিনিস বেশি ভালো লাগে। যেমন আপনি কত পুরনো হয়ে গেছেন, দেখেন আপনার কত অভিজ্ঞতা রান্নাবাড়িতে। এই যে আপনার সাথে কি আপনার মেয়ে পারবে না? আপনি দিন যাচ্ছে কত রকম নতুনত্ব রান্না করছেন, এগুলো তো আপনার মেয়ে পারছে না। তো আপনার এই নতুনত্ব রান্না আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি যত মানে খাই ততই মনে হয় আরও খাবো। বুঝতে পারছেন শাশুড়ি মা? এই যে আপনি বাটার পনির মশলা বললেন, আমার তো বাটার পনির মশলার কথা শুনে জিভে চলে আসলো। তো শাশুড়ি মা, এটার সাথে কি হবে? নান হবে, না রুটি হবে, না পরোটা হবে? তখন শাশুড়ি মা বলল, তুমি যেটা খেতে ভালোবাসবে সেটাই বলবে। তুমি যদি চাও নান খেতে, আমি নান রান্না করে দেবো। তুমি যদি খাও রুটি খেতে, তাহলে রুটি বা পরোটা। অমনি রাফিক বলছে, না, রুটি খাবো না, রুটি ভালো লাগে না। এর মধ্যে পরোটা বা বাটার নান হলে ব্যাপক জমে যাবে। আমি কিন্তু জানি না শাশুড়ি মা, আমি কিন্তু আজকে রাত্রেই চলে আসতে পারি। তার জন্য আপনি একটু বেশি করে রান্না করে রাখবেন, বুঝলেন? অমনি শাশুড়ি মনে বলল, কি বলো রাফিক জামাই, তুমি আজকে আসবে, মেয়ে তো আজকে আসবে না? অমনি জামাই বলল, আরে সেটা কোনো ব্যাপার না, আমি তো কালকে সদরে আসব, আজকে না হয় রাত্রে চলে যাব। আমার অফিসে একটু কাজের চাপ বলে আমি চলে যাব, কি সমস্যা আছে? আমি তো আবার ভোরবেলায় চলে যাব। আপনি এত সুন্দর রান্না করছেন, আর আপনার হাতের রান্নার খাওয়ার জন্য আমার মন আকুল বাকুল করছে। বুঝতে পারছেন শাশুড়ি মা? আপনি চিন্তা করেন না, ওটা নিয়ে কোনো টেনশন হবে না। আর শোনেন না শাশুড়ি মা, সবথেকে বড় কথা হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার কিন্তু এবার আমি করব। উনি রাফিকের কথা শুনে শাশুড়ি মা বলল, তুমি বাজার করবে? না, তুমি কি করে বাজার করো? প্রথম দিন তো আমি বাজার করব, যেহেতু আমি তোমাদেরকে ষষ্ঠীর নিমন্ত্রণ করছি। জামাই বলল, না, আপনি বাজার করবেন আর আমি বসে থাকবো, এটা তো হয় না। অমনি শাশুড়ি মা বলল, ঠিক আছে চলো, তোমার কথা হবে, আমার কথা হবে। তুমি প্রথম দিন বাজার করবে, আমি প্রথম দিন বাজার করব, পরের দিন তুমি বাজার করবে। তো শাশুড়ি মার কথা শুনে জামাই একমত হলো। জামাই বলল, ঠিক আছে শাশুড়ি মা, আপনার কথা শুনে না, আপনার এই যে রান্না বাড়া শাশুড়ি মায়ের রান্নাবান্না শুনে জামাই একদম শাশুড়ি মায়ের রান্নাবান্নাতে জামাই পাগল হয়ে যাচ্ছে। জামাই শাশুড়ি মায়ের রান্নাবান্নার প্রেমে পড়ে গেল। শাশুড়ি মার রান্নাবান্নার প্রেমে পড়ে জামাই পাগল হয়ে যাচ্ছে। এইরকম কতক্ষণে যাবে শাশুড়ি মার হাতের রান্নাবাড়ি খাবে? তো যাই হোক, শাশুড়ি মাকে বলছে, শাশুড়ি মা শোনেন না, আমি এখান থেকে কিছু বাজার করে নিয়ে যাব, তো আপনি একটু শোনেন তো, এগুলো বাজার করব, আপনি এগুলো দিয়ে রান্না করবেন। তখন শাশুড়ি মা বলল, হ্যাঁ বলো, কী আনবেন? বড় বড় সেই পদ্মার ইলিশ, এখানে প্রচুর বড় বড় পদ্মার ইলিশ উঠেছে, যেটা আপনাদের ওখানে পাওয়া যাবে না, বুঝছেন তো শাশুড়িমা? পদ্মার ইলিশ দিয়ে সর্ষা আর পোস্ত দিবেন, খালি সর্ষা দিবেন না। আমার না একটু গ্যাসের প্রবলেম, তো খালি সর্ষা খেলে আবার সমস্যা হবে। আপনি পোস্ত আর সর্ষা মিক্স
মিক্সড করে দিবেন, বুঝছেন তো? কাঁচা লঙ্কা চিড়ে দিবেন, একদম ভাপা ভাপা হবে, কলা পাতার মধ্যে ভাপা, বুঝতে পারছেন? আর গলদা চিংড়ি নিয়ে যাব কিছু, হ্যাঁ, গলদা চিংড়ির আপনি মালাইকারি করবেন, বুঝতে পারছেন শাশুড়ি মা? আর এখান থেকে চিতল মাছ নিয়ে যাব, চিতল মাছের কালিয়া করবেন। আমি মাছগুলো মোটামুটি এখান থেকে নিয়ে যাব। আর রসগোল্লা আর দই, আপনাদের ওখানে রসগোল্লা বিখ্যাত, নলেন গুড়ের যে কি বলে ওটা, সন্দেশ নাকি কি, রসগোল্লা যেটা হয় না, নলেন গুড়ের সন্দেশটা নেবেন, আর রসগোল্লা খেজুরের গুড়ের রসগোল্লা নেবেন, আর দই। আপনাদের ওইদিকে এগুলো অতুলনীয়। তো আমি মাছের আইটেমগুলো এখান থেকে নিয়ে যাব, আর আপনি ওই সবগুলো ওখান থেকে নিয়ে নেবেন। শাশুড়ি মা শুনে বলে, হ্যাঁ হ্যাঁ রাফিক, কোনো সমস্যা নেই, এক কাজ করো, একটু চুনো মাছ নিয়ে আসবে, বুঝলে? লাউ ঘন্ট করব চুনো মাছ দিয়ে, তুমি তো বেশ ভালোবাসো খেতে না? শাশুড়ি মার কথা শুনে রাফিক বলল, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু কচুর শাকও নিয়ে যাব। আপনি ইলিশ মাছটার যে মাথাটা আর লেজাটা থাকবে, ওটা দিয়ে কিন্তু কচুর শাক দিয়ে করবেন। অনেক দিন ধরে আপনার হাতের কচুর শাক খাই না, তাও আবার ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। শাশুড়ি মা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ জামাই, তাহলে এক কাজ করো, তুমি আজ রাতেই চলে আসো, ওটাই ভালো হবে। কারণ কালকে তো ষষ্ঠী, আর ষষ্ঠীতে তো সেই সকাল থেকে রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পর্ব চলবে না, তো তার জন্য তুমি চলে আসো, মেয়ে না হয় পরেই আসবে। শাশুড়ি মার কথা শুনে জামাই আর না করতে পারলো না। জামাই বলল, ঠিক আছে শাশুড়ি মা, আপনার কথা শুনে আমি আর না করতে পারলাম না, কোন দিনই বা আপনার কথা অমান্য করেছি। আপনি ফোনটা রাখুন, আমি বাজারে যাই, বাজার থেকে বড় বড় সাইজের পদ্মার ইলিশগুলো নিয়ে